বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আর সুস্থ আছি। তাই তো আমি পিয়ালি চলে এসেছি আমার শখের রান্নাঘরে তোমাদের সাথে শেয়ার করে নিতে আজকে আরেকটা রেসিপি। সবাইকে জানাই শুভ নববর্ষ, ইংরেজি মাসের আমাদের আসছে, তার প্রীতি ও শুভেচ্ছা। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, খুব আনন্দ করো। প্রথম বছর ভালো মন্দ সবাই চাই আমরা খেতে, সেই রকমই সাজিয়ে নিয়ে আসছি এই শীতের মরশুমে নতুন বছরে মিষ্টিমুখ। তাই আমাদের চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইবার করনি তারা প্রত্যেকে সাবস্ক্রাইব করে নাও, তাদেরকে স্বাগত জানাই। আর পুরনো বন্ধুকে জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সাথে একটা বছর কাটানোর জন্য। প্রত্যেককে জানাই অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। সবার সামনের বছর যেন খুব ভালো কাটে। আমরা 2023টা কম বেশি ভালো মন্দ সমস্ত কিছু মিশিয়েই হয়তো পার করলাম। আর দেরি নেই, মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরেই আসছে নতুন বছর। তাই এই হ্যাপি নিউ ইয়ারে সবাই হ্যাপি থেকো, এটাই আশা রাখবো। ভগবানের কাছে আমি চাইবো আমার সকল বন্ধুরা যেন খুব ভালো থাকে আগামী বছরে। চলো তাহলে কথা না বাড়িয়ে দেখে নিই এই বছরের শেষ রেসিপি কী নিয়ে এসেছি সাজিয়ে তোমাদের জন্য। দেখো, এখানে আমি নিয়েছি সরু সরু ঠোঁট বকের মতন এই মাছগুলো। আমাদের এখানে এগুলোকে বক মাছ বলে, আবার কোথাও কোথাও শুনেছি এগুলোকে কাকিলা মাছও বলে। তোমরা এই মাছটাকে কী নামে চেনো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। অন্যদিকে দেখো, আমি কিছু সবজি নিয়েছি, তার মধ্যে আছে বিট। আমি এখানে একটা বিট পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি গাজর একটা লম্বা করে কেটে, তার সাথে নিয়েছি লম্বা করে কেটে আলু। আর নিয়েছি কিছু কাঁচা লঙ্কা, একটা টমেটো। তেজপাতাটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও পারো, আমি এটাকে স্কিপ করে যাচ্ছি। তাহলে এই সবজি দিয়ে আজকে আমি রান্নাটা করব। আর মশলার মধ্যে দেখো নিয়েছি পেঁয়াজ আর জিরে, আদা বাটা। তাহলে চলো, বাকি উপকরণ তোমরা ভিডিওর মধ্যেই দেখতে পাবে। তাহলে আমি রেডি করে দিই। মাছগুলোকে প্রথমে আমি চলো কেটে নিয়ে আসি, ভালো করে ধুয়ে বেছে। বেশ কিন্তু বড় বড় সাইজের মাছগুলো, দেখে বুঝতেই পারছো। আর একদম টাটকা নদীর মাছ, এর স্বাদ কিন্তু ভীষণ ভালো হয়। বিভিন্নভাবে এই মাছ খাওয়া যায়। আমি আজকে শীতের সবজি দিয়ে তোমাদেরকে এই মাছের ঝোলটা রেসিপি করে দেখাবো। তাহলে চলো, প্রথমে মাছগুলোকে আমি ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়ে চলে আসি। মাছগুলোকে ভালো করে কেটে বেছে দেখো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এটাকে লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব। তাই প্রথমে দিয়ে দিলাম এখানে লবণ। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো হলুদ গুঁড়ো। অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হতে হতে আমার মাছটা ম্যারিনেট করা হয়ে যাবে। নুন হলুদ মাখিয়ে দিয়েছি মাছে। এবার ভালো করে মাছগুলোকে ম্যারিনেট করে নেব। এই মাছ বিভিন্ন উপায়ে খাওয়া যায়। তোমরা কে কীভাবে এই মাছ খাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। খুব ভালোভাবে দেখো আমি নুন হলুদটা মাছের গায়ে কিন্তু মাখিয়ে দিচ্ছি। নুন হলুদটা মাখানো হয়ে গেছে। এবার দেখো যে কড়াইটা আমি বসিয়েছিলাম সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। যেহেতু কড়াইটা ভালোভাবে আমার গরম হয়ে গেছিলো, তাই আমি সর্ষের তেলটা দিয়ে দিলাম গরম হওয়ার জন্য। যখনই তোমরা মাছ ভাজো না কেন, এভাবে প্রথমে কড়াইটা গরম করে নিয়েই তেলটা গরম করবে, তাতে মাছ ভাজাগুলো বেশ ভালো হয়। আমি সমস্ত ম্যারিনেট করা মাছগুলোকে তেলের মধ্যে দেখো দিয়ে দিলাম। এক পিঠ ভালোভাবে দেখো মাছগুলোর ভাজা হয়ে গেছে, তাই আমি অপর পিঠ ভাজা হওয়ার জন্য মাছগুলোকে উল্টে দিচ্ছি। খুব ভালোভাবে এপিঠ ওপিঠ করে মাছগুলোকে আমি ভেজে নেব। বিভিন্ন ধরনের রেসিপি এই মাছের হয়ে থাকে। আমি আজকে তোমাদেরকে একদমই অন্যরকমভাবে এই রেসিপিটা শেয়ার করছি, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দেখে তোমাদের অবশ্যই ভালো লাগবে, তাই বাড়িতে ট্রাই করো।
ছোট থেকে বড় প্রত্যেকের এটা উপকারী খাওয়ার পক্ষে। শীতের মরশুমের বিভিন্ন সবজি আমরা পেয়ে থাকি, তাই সেই সবজি দিয়েই আজকে আমি এই রেসিপিটা বানিয়ে নেব। মাছগুলোকে এপিট ওপিট করে খুব ভালোভাবে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। আশা করি দেখে বুঝতেই পারছো মাছগুলো আমি কত সুন্দরভাবে ভেজে নিয়েছি। সমস্ত মাছ ভেজে তুলে নেওয়ার পর দেখো আমি ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দেব আবারও কিছুটা পরিমাণ সর্ষের তেল। এখানে আমি 1.5 থেকে 2 চামচ মতন সর্ষের তেল দিলাম। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব সামান্য পরিমাণ কালো জিরে ফোড়ন। এবার আমি দিয়ে দেব এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা, যেটা আমি প্রথমেই তোমাদের দেখিয়েছিলাম। সেই কাঁচা পাকা লঙ্কাগুলোকে চেরা অবস্থায় আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। একটু নেড়ে চেড়ে নিয়ে এবার কেটে রাখা সবজির মধ্যে প্রথমে আমি দিয়ে দেব টুকরো করে রাখা বিটগুলোকে। আমি একটা বিট নিয়েছি এখানে মাঝারি সাইজের, সেই বিটটাকে পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। যেহেতু বিট একটু সময় নেয় রান্না হতে, তাই আমি বিটটাকে প্রথমে তেলের উপরে দিয়ে সামান্য নেড়ে চেড়ে নিচ্ছি কিছুক্ষণ। সামান্য নেড়ে চেড়ে নেওয়ার পর আমি বিটের মধ্যেই দিয়ে দেব কেটে রাখা গাজরগুলোকে, আর দিয়ে দেব কেটে রাখা আলুর টুকরোগুলোকে। সমস্ত সবজিগুলোকে খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো আমি খুব বেশি ফ্রাই করব না, যেহেতু সবজির গুণাগুণগুলো আমার এই ঝোলের মধ্যে প্রয়োজন, তাই আমি নেড়ে চেড়ে হালকা ফ্রাই করে নেব সমস্ত সবজিগুলোকে। খুবই ভালো লাগে এইভাবে যদি তোমরা শুধু বক মাছ কেন, যে কোনো মাছের ঝোল যদি করো, সে টাটকা জ্যান্ত ট্যাংরা মাছই হোক বা অন্য কোনো দেশি মাছ হোক না কেন, দেশি মাছের স্বাদই থাকে একটা আলাদা। সমস্ত সবজিগুলোকে দেখো খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিয়েছি 2 থেকে 3 মিনিট মতন, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা মশলা, যার মধ্যে আছে পেঁয়াজ, জিরে আর আদা বাটা। মশলাগুলোকে দেওয়ার পর সামান্য পরিমাণ একটু জল আমি দিয়ে দিলাম, যে বাটিতে মাছগুলো রেখেছিলাম সেই বাটিতেই ধুয়ে। খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। 2-3 সেকেন্ড মতন আমি মশলাটাকে নেড়ে চেড়ে নিলাম। এবার এর মধ্যে বাকি মশলাগুলো এবার অ্যাড করব, যার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ। যেহেতু বিটের একটা আলাদা কালার আসে যে কোনো সবজিতে মধ্যেই, তাই আমি এখানে হলুদের পরিমাণটা সেই অনুপাতেই কিন্তু দিয়েছি। দিয়ে দেব সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো। যেহেতু ফোড়নের সময় আমি 3-4টে কাঁচা পাকা লঙ্কা দিয়েছি, তাই সেটাকে ব্যালেন্স করেই এখানে লঙ্কা গুঁড়োটা আমি ব্যবহার করলাম। তোমরা যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেই অনুপাতেই ঝালটা দিয়ে দেবে। দিয়ে দিলাম একটা টমেটোকে 4 টুকরো করে। এবার সমস্ত মশলাগুলোকে দেওয়ার পর আমি এর মধ্যে সামান্য একটু জল দিয়ে ভালো করে দেখো কষিয়ে নিচ্ছি। আমি এখানে একটা মাঝারি সাইজের টমেটোকে 4 টুকরো করে দিয়ে দিয়েছি। এবার সমস্ত মশলা বেশ ভালোভাবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কষিয়ে নেব। অবশ্যই প্রয়োজনে বারে বারে আমি এখানে জলটা ব্যবহার করব, যাতে মশলাটা লেগে না যায় বা সবজিগুলো যাতে লেগে না যায়। খুব ভালোভাবে দেখো আমি কষিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে, আর একটা সুন্দর কালার দেখো চলে এসেছে। এখানে কিন্তু আলাদাভাবে আমাকে কিছু ব্যবহার করতে হয়নি রঙের জন্য। তোমরা প্রত্যেকেই জানো বিটে নিজস্ব একটা কালার আসে, তাই এখানে আমি সেই অনুপাতেই কিন্তু হলুদটা দিয়েছি। এবার সমস্ত মশলা কষিয়ে নিয়েছি, তেল ছাড়তে শুরু করে দিয়েছে, তোমরা দেখে বুঝতেই পারছো মশলার গা থেকে। তাই আমি যতক্ষণ না তেল ছাড়লো ততক্ষণই কিন্তু আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিলাম, তা না হলে একটা গন্ধ থেকেই যাবে ঝোলের মধ্যে।
ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী জল। যেহেতু ঝোলটা একটু রাখতে হবে, এখানে সবজিগুলো সেদ্ধ হওয়ার ব্যাপার আছে, তাই সেই অনুপাতেই আমি এর মধ্যে জলটা দিয়ে দেব। এবার একটা ঢাকা দিয়ে এটাকে আমি মিডিয়াম ফ্লেমে 5 মিনিট টানা ফুটিয়ে নেব। 5 মিনিট ফুটিয়ে নেওয়ার পর দেখো আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। খুব সুন্দরভাবে ঝোলটা ফুটে উঠেছে। আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি সমস্ত সবজিগুলোকে দিয়ে ঝোলের মধ্যে। আমি একটু দেখছি ভালোভাবে ওটা সেদ্ধ হয়েছে কি না, আর একটু সেদ্ধ হওয়া দরকার। ঠিক এই মুহূর্তে ভেজে রাখা মাছগুলোকে আমি দিয়ে দিলাম ঝোলের মধ্যে। ঝোলের মধ্যে মাছগুলোকে দেওয়ার পর ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি খুব ভালোভাবে, যাতে মাছের সমস্ত পুষ্টি গুণ ঝোলের মধ্যে চলে যায়। কালারটাও অপূর্ব এসছে এবং গন্ধটাও কিন্তু খুব সুন্দর বেরিয়েছে। এটাকে আবারও আমি ঢেকে দেব 5 মিনিট মতন। গ্যাসের ফ্লেমটাকে এবার লো করে 5 মিনিট আমি ভালোভাবে ফুটিয়ে নিয়েছি ঝোলটাকে। গ্যাসের ফ্লেমটাকে লো রেখে এবার আমি ঢাকনাটাকে তুলে নেব। খুব সুন্দর একটা সুগন্ধ বের হয়েছে মাছের ঝোলটা থেকে, আর খেতেও অপূর্ব লাগবে। তাই তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো, দেখবে তোমাদেরও ভালো লাগবে এরকম নিত্য নতুন রেসিপিটা। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। যেহেতু ঝোলটা আমার অলমোস্ট রেডি হয়ে গেছে, তাই নামাবার আগে আমি সামান্য ধনেপাতা কুচি দিয়ে দিলাম ছড়িয়ে। দেখে বুঝতেই পারছো কত সুন্দরভাবে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে এটাকে ঢেলে নেব। একটা পাত্রের মধ্যে দেখো আমি মাছের ঝোলটাকে ঢেলে নিলাম। কত সুন্দর লাগছে সমস্ত সবজিগুলো, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তাহলে তোমরাও ঝটপট বানিয়ে ফেলো এইরকমই সবজি দিয়ে মাছের ঝোল। তোমরা যে কোনো মাছ দিয়েই এরকম সবজি ঝোল বানাতেই পারো। তাহলে কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার বন্ধুদের মধ্যে করো, আর এভাবেই আমার পাশে থাকো। নতুন বন্ধুদেরকে জানাই স্বাগত, আর পুরনো বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে এই রকমই কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো।